আপনি বলছেন স্যার, কিন্তু একটা কথা জানতে চাইবো, যেহেতু আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়, তাহলে এই নিষিদ্ধ ঘোষণা করার পরবর্তীতে নির্বাচনে তাদের দাঁড়ানো বা এক্ষেত্রে কোনো কি বাধা আসতে চলেছে, বা কি থাকলে পরে সেক্ষেত্রে কি কি বাধা রয়েছে? আমি নিষিদ্ধ তারা তো আওয়ামী লীগকে চায় না, আওয়ামী লীগ নির্বাচনে থাকুক এটা তারা চায় না। সারা পৃথিবী চায়, জাতিসংঘ চায়, ইউরোপ, আমেরিকা এবং সভ্য দেশের সিভিলাইজড নেশন তারা সবাই চায় যে একটা ইনক্লুসিভ নির্বাচন। সেই আওয়ামী লীগ এবং তার সাথে আরো 14টি দল একসাথে তাদেরকে বাদ দিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন হবে না। তো আওয়ামী লীগ তো ওই ছোটখাটো দল না। আওয়ামী লীগ 2008-এর 31 ডিসেম্বর যে নির্বাচন হলো, সেখানে আওয়ামী লীগ বিএনপি পাইছিল মাত্র 30টা সিট, আর আওয়ামী লীগ তো একেবারে ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে চলে আসলো। এবং সেই ইলেকশনটা একদম ইন্টারন্যাশনালি রিকগনাইজড, ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল, ইম্পার্শিয়াল ইলেকশন হয়েছে। তো আওয়ামী লীগকে তো ফেলে দেওয়ার সুযোগ কারো নেই। তবে আওয়ামী লীগের ভিতরে উপরে যত অত্যাচার করছে, যেমন তার এই নিবন্ধন বাতিলের অপচেষ্টা, তার কার্যকলাপ বন্ধ, এগুলো যতই করতে যাচ্ছে ততই আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে। আমাদের রাজনীতিবিদদের তো দরকার সেন্টিমেন্টাল, সাধারণ মানুষের সেন্টিমেন্ট পক্ষে থাকাটাই হচ্ছে রাজনীতিবিদদের সবচেয়ে বড় দায়িত্ব, কর্তব্য। তো সেই দিক দিয়ে আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে। তো ধরুন নির্বাচন হলেও আওয়ামী লীগ এগিয়ে যাবে, নির্বাচন না হলেও আওয়ামী লীগের কর্মকাণ্ড এবং আওয়ামী লীগের প্রয়োজনীয়তা বাংলাদেশে বৃদ্ধি পেতেই থাকবে। তো সেই দিক দিয়ে আমি মনে করি না যে আওয়ামী লীগের ক্ষতি যা হয়ে গেছে তা 5ই আগস্টের আগে বিদেশি ষড়যন্ত্র, দেশীয় ষড়যন্ত্র সব মিলে যেভাবে একটা সুন্দর দেশটাকে আওয়ামী লীগকে উৎখাত করে, আওয়ামী লীগের সরকার উৎখাত করে একটা শান্তি সুখের একটা সুন্দর দেশ, যেটা ডেভেলপমেন্ট হাইওয়েতে উঠে গেছিল দেশটা। বিদেশিরা বলছে যে এটা উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ দেখলে মনে হয় রোড ইনফ্রাস্ট্রাকচার এগুলো দেখলে মনে হয় যে ইউরোপ আমেরিকার কোথাও আমরা আছি। এরকম আমাদের বিদেশি যারা আছে তারা দেশে ফিরে এসে এই ধরনের অভিব্যক্তি তারা প্রায় ব্যক্ত করে। তারপরে যে পদ্মা ব্রিজ, টানেল, যে মাইলস্টোন, যে ডেভেলপমেন্ট গুলো, এগুলো মানুষের মনে দাগ কেটে আছে। মানুষ এটা সব সময় এটা ফল পাচ্ছে এবং তারা বুঝতে পারছে। আর জঙ্গি জিহাদিরা তারা তো বলছে যে মেট্রো রেল পুড়িয়ে না দিলে, পুলিশকে না মারলে, হত্যা না করলে তো আমরা তো সাকসেস হতে পারতাম না। গতকালকে আমি আপনাকে ভিডিওটা দেখাতে পারি। গতকালকে ভিডিওটা আসছে, বিএনপির গাজীপুরের এক নেতা বলছে যে আমরা যে রেল লাইন উপড়ে দিলাম, রেল লাইনে আগুন ধরিয়ে দিলাম, মায়ের কোলে শিশু মরে পুড়ে রইল, মা আর শিশু একসাথে পুড়ে খাক হয়ে রইল। তো এমন বিভৎসতা নাকি তাদের মরাল অব্লিগেশন ছিল কি, যে এইগুলোর বিনিময় হলেও শেখ হাসিনাকে উৎখাত করতে হবে। এটা হচ্ছে গণতান্ত্রিক আন্দোলন। এটা তারা এখন আস্তে আস্তে তাদের নিজেদের মুখে নিজেদের কথায় বেরিয়ে আসছে। তো এটা ছিল মেটিকুলাসলি ডিজাইন ষড়যন্ত্র। এটা শেখ হাসিনাকে উৎখাত করার জন্য। কিন্তু আওয়ামী লীগ যদি নির্বাচনে না থাকে তাহলে সেক্ষেত্রে সুবিধাটা কার হচ্ছে? ইউনূসের হচ্ছে নাকি বিএনপির হচ্ছে? সুবিধাটা আওয়ামী লীগেরই হচ্ছে। আমরা যদি রাজনীতি নিয়ে আলোচনা করি তাহলে সুবিধা আওয়ামী লীগের হবে, কারণ পৃথিবীতে এই নির্বাচন অ্যাকসেপ্টেবল হবে না। যেহেতু আওয়ামী লীগ না থাকলে 14 দল তো আওয়ামী লীগের সাথে, তাদেরকেও রাখবেন। ইভেন আপনি দেখেন মবক্রেসি, জাতীয় পার্টির ভাষা পড়াই দিচ্ছে, ভেঙে দিচ্ছে, আক্রমণ করছে। তো এই অবস্থায় এর লেভেল প্লেইং ফিল্ড লাগবে একটা ইলেকশন করতে। উনি বললেই এটা হবে নাকি? তারপরে উনি তো আসলে উনি নিজে চাচ্ছে না যে ইলেকশনটা হোক। তো এই জন্য উনি ওনার ইনস্টিগেশনে উনি সবকিছু করে এই যে সমাজে যেসব অস্থিরতা তৈরি করছে, এই সব অস্থিরতা এগুলো কিন্তু উনি মেটিকুলাসলি ডিজাইন করে, এই সরকার তাদের দায়িত্ব শুধু একটা ইলেকশন কন্ডাক্ট করা, আর কিচ্ছু না, একটা ফেয়ার ইলেকশন কন্ডাক্ট করা। তাছাড়া তাদের যে দায়িত্ব নিজে আনকল্ড ফর, নিজে দায়িত্ব নিচ্ছে, তাকে কে নিতে বলছে সব দায়িত্ব? তাকে দেশ বিক্রি করার জন্য কে বলছে? তাকে যে পোর্ট সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে প্রফিটেবল যে টার্মিনালটা, সেটা উনি পৃথিবী অন্যদের কাছে দিয়ে দিবেন কেন?
উনি দেওয়ার কে? করিডোর দিয়ে দিচ্ছেন। করিডোর কি আমাদের নির্বাচিত প্রতিনিধিরাও দিতে পারবে না। পার্লামেন্টে 2/3 মেজরিটি লাগবে এইসব সিদ্ধান্ত নিতে। তারপরে সেনাবাহিনী, এই করিডোর ব্যবস্থাপনায় থাকবে সেনাবাহিনী। সেনাবাহিনী জানেই না যে কি হচ্ছে। তো এটা হচ্ছে পুরো দেশ বিক্রির ষড়যন্ত্র। তো উনি ওই ষড়যন্ত্রগুলো বাস্তবায়ন করতে গিয়ে উনি যা খুশি তাই করছেন। উনি ওনার বক্তব্য আপনি দেখবেন কিছুদিন আগে রিসেন্টলি চিটাগংয়ে একটা নৌকার ভিতরে সাজিয়ে উনি বক্তৃতা করছেন যে এটা একটা ধরুন আমাদের মানুষের হৃৎপিণ্ডটা ছোট, একটা বিশাল হৃৎপিণ্ড যদি হয় তাহলে ওটা তো অ্যাক্টিভিটিস বাড়াইতে পারবে। তারপরে এখানে যদি মানুষ বিরোধিতা করছে, আমি দেখছি, তো বিরোধিতা করলে তাদেরকে বুঝান, তাদেরকে জোর করে বুঝান, না হয় মারিয়ে কেটে যেভাবে করেন পিটিয়ে বুঝান। মানুষকে অত্যাচার করে মেরে কেটে বুঝাইতে হবে, এটা তার বক্তব্য। এটা আপনি চাইলে আপনি হয়তো দেখছেন, তার বক্তব্য আছে আপনার ইউটিউবে চলে আসছে। তো এই যার বক্তব্য, একজন নোবেল লরেট যে এইভাবে বলে, তার কথা শুনে আমার মনে হয়েছে যে দেশের মানুষ যখন একেবারে নারী শিশু আত্মচিৎকার করছে, তাদের সবকিছু যখন ধ্বংস হয়ে গেছে, ঠিক রোমের রাজা নিরুর মতো দেখবেন তার অ্যাটিটিউড। নিরু রোম জ্বলছে, নিরু মাতাল রাজা নিরু মনের আনন্দে নরকুল গুলজার করে বাঁশি বাজাচ্ছে, ঠিক এরকমই। আপনি বলছেন স্যার, কিন্তু একটা কথা জানতে চাইবো, যেহেতু আওয়ামী লীগকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়, তাহলে এই নিষিদ্ধ ঘোষণা করার পরবর্তীতে নির্বাচনে তাদের দাঁড়ানো বা এক্ষেত্রে কোনো কি বাধা আসতে চলেছে, বা কি থাকলে পরে সেক্ষেত্রে কি কি বাধা রয়েছে? নিষিদ্ধ তারা তো আওয়ামী লীগকে চায় না। আওয়ামী লীগ নির্বাচনে থাকুক এটা তারা চায় না। সারা পৃথিবী চায়, জাতিসংঘ চায়, ইউরোপ, আমেরিকা এবং সভ্য দেশের সিভিলাইজড নেশন, তারা সবাই চায় যে একটা ইনক্লুসিভ নির্বাচন। সেই আওয়ামী লীগ এবং তার সাথে আরো 14টি দল একসাথে তাদেরকে বাদ দিয়ে একটা ইনক্লুসিভ নির্বাচন হবে না। তো আওয়ামী লীগ তো ওই ছোটখাটো দল না। আওয়ামী লীগ 2008-এর 31 ডিসেম্বর যে নির্বাচন হলো, সেখানে আওয়ামী লীগ বিএনপি পাইছিল মাত্র 30টা সিট, আর আওয়ামী লীগ তো একেবারে ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে চলে আসলো। এবং সেই ইলেকশনটা একদম ইন্টারন্যাশনালি রিকগনাইজড, ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল, ইম্পার্শিয়াল ইলেকশন হয়েছে। তো আওয়ামী লীগকে তো ফেলে দেওয়ার সুযোগ কারো নেই। তবে আওয়ামী লীগের ভিতরে উপরে যত অত্যাচার করছে, যেমন তার এই নিবন্ধন বাতিলের অপচেষ্টা, তার কার্যকলাপ বন্ধ, এগুলো যতই করতে যাচ্ছে ততই আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে। আমাদের রাজনীতিবিদদের তো দরকার